হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আবার চলে আসলাম তোমাদের সামনে মিনি একটা ব্লগ ভিডিও নিয়ে। তো সকাল সকাল আমরা উঠে পড়ে প্রথমেই স্নান করে বেরিয়ে পড়লাম মেদিনীপুর যাওয়ার উদ্দেশ্যে, আমি আর কমল। তো তোমরা তো সবাই জানো, কোথাও যেতে হলে আমাদের কাছে মেন বাধা হয়ে দাঁড়ায় আমাদের এই যে দেখতে পাচ্ছ নদী পারাপার, এই নদী পারাপার ব্যবস্থা। এখানে সারা বছর নদীতে বাঁশের সাঁকো থাকলেও এই বর্ষাকালে কয়েকটা মাস একটু তো অসুবিধা হয়, কেননা ওই সময় নদীতে একটু জল বাড়া থাকে, আর যার জন্য নৌকো ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই এই সব কথা তো তোমাদেরকে আমি আগের ভিডিওগুলোতেও বলেছিলাম, তবুও আবার নতুন করে একবার বলে ফেললাম। তো যাই হোক, নদী পারাপার করে বেরিয়ে পড়লাম মেদিনীপুর যাওয়ার উদ্দেশ্যে, এবং যেতে যেতে গাড়িতে তেল ভরার জন্য একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে পড়লাম, এবং বেশি নয়, ওই 500 টাকার তেল ভরে নিয়ে বেরিয়ে পড়লাম পেট্রোল পাম্প থেকে। আর তারপরেই পৌঁছে গেলাম মেদিনীপুর ঢোকার আগে যে ধর্মা, ওই ধর্মাতে, এবং ওইখানে দেখতে পাচ্ছ লেখাই রয়েছে ঐতিহাসিক মেদিনীপুরের গেট। তো ওই গেট পার করে চলে গেলাম আমাদের লোকেশানে। আর ওখানে আমরা যে কাজের জন্য গিয়েছিলাম সেই সব কাজ পাট সারার পর বেঁচে গেছিলো ঘড়িতে বিকেল 3টে। আর এত দেরি হয়ে যাওয়ার জন্য কমল বলল আর ভাত খাবো না, চলো বিরিয়ানি খেয়ে নিই। আর সেই জন্য মেদিনীপুর কেরানি তেলাতে যে দাদা বৌদির বিরিয়ানি রেস্টুরেন্ট রয়েছে, ওখানে ঢুকে বিরিয়ানি খেয়ে ফেললাম এবং তারপরে বাড়ি চলে আসলাম। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।